হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, অনেকের জিজ্ঞাসা, দাদা রেলের অ্যাপ্রেন্টিসটা কেন করব? অন্য সেক্টর থেকেও তো অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হয় বা অন্য সেক্টর থেকেও তো অ্যাপ্রেন্টিসে ট্রেনিং দেওয়া হয়, তাহলে অন্য সেক্টরের থেকে রেলে অ্যাপ্রেন্টিস করার সুযোগ সুবিধা কি বেশি, না অন্য সেক্টরে অ্যাপ্রেন্টিস করার সুযোগ সুবিধাটি বেশি? বলে রাখি তোমাদের, রেলে যারা অ্যাপ্রেন্টিস করে তাদের সুযোগ সুবিধা অন্য অন্য সেক্টর থেকে সবসময় বেশি বা এখনও বেশি। ঠিক আছে, কেন? অন্য সেক্টরে অ্যাপ্রেন্টিস করলে কী হয়, তুমি ধরো ইন্ডিয়ান অয়েলে অ্যাপ্রেন্টিস করলে, হুন্ডাতে অ্যাপ্রেন্টিস করলে, ঠিক আছে, তারপর তোমার ইন্ডিয়ান নেভিতে অ্যাপ্রেন্টিস করলে, ব্যাংকে অ্যাপ্রেন্টিস করলে, ঠিক আছে, বিভিন্ন সেক্টরে কিন্তু অ্যাপ্রেন্টিস নেওয়া হয়। ঠিক আছে, এবার সেটা কি করা হয়, 1 বছর পরে তোমাকে কিন্তু সেখান থেকে ছেড়ে দেবে। তারপর যে সার্টিফিকেটটা দেবে, ওই সার্টিফিকেটের কিন্তু কোনো সুযোগ সুবিধা তুমি পাবে না। অর্থাৎ ওই সেক্টরে যখন স্থায়ী পদে কর্মী নিয়োগ করা হবে, সেখানে অ্যাপ্রেন্টিস আলা ছেলেমেয়েদের জন্য কোনো কিন্তু সুযোগ সুবিধা থাকে না। কিন্তু রেলে যদি তুমি অ্যাপ্রেন্টিস করো, তাহলে কী হবে তা কি তুমি জানো? কিন্তু রেলে অ্যাপ্রেন্টিস করলে কি হয়, এই এই যে সার্টিফিকেটটা তোমার 1 বছর পরে দেবে, সেটা কিন্তু সারা জীবন তোমার কাজে লাগবে। কারণ রেলের অ্যাপ্রেন্টিস 1 বছর করার পর রেল আরআরসি পক্ষ থেকে যে গ্রুপ ডি পদে নিয়োগ করা হয়, সেটা কিন্তু তোমাদের কিন্তু 20% সিট সারা বছরই রিজার্ভ থাকবে। অর্থাৎ যখনই গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে, তোমার যে 20% সিট, এটা কিন্তু কেউ নিতে পারবে না। এই 20% সিট তোমার কিন্তু থাকবে, এবং খুব কম কাট অফে, অর্থাৎ 30, 35 বা 40 পেয়েই কিন্তু রেলের গ্রুপ ডির চাকরিটাকে তুমি খুব সহজে পেয়ে যাবে। তোমরা বর্তমানে জানো রেলের গ্রুপ ডিতে কী পরিমাণ কাট অফ যায়। ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা গতবারের যদি কাট অফ দেখো, 35, 32, কেউ 28 পেয়েও কিন্তু রেলের গ্রুপ ডিতে চাকরি পেয়েছে অ্যাপ্রেন্টিস ছাড়া ছেলেমেয়েরা। ঠিক আছে, অতএব যদি গভর্নমেন্ট চাকরি করতে চাও, খুব কম কাট অফে তুমি রেলের চাকরিটা করতে চাও, তাহলে অন্য সেক্টরে অ্যাপ্রেন্টিস করা থেকে রেলের অ্যাপ্রেন্টিসের দিকে ঝোঁকো বা রেলের অ্যাপ্রেন্টিস করতে আসো, তাহলে খুব কম কাট অফে কিন্তু রেলের চাকরিটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এবার বলে রাখি, আর এখানে 1 বছর পর যে সার্টিফিকেটটা দেবে, 1 বছর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এটা তুমি সরকারিভাবে যে কোনো চাকরিতে তুমি কিন্তু এই সার্টিফিকেটে কাজে লাগাতে পারবে। ঠিক, যে কোনো চাকরিতে যদি 1 বছরের এক্সপিরিয়েন্সে কোনো সার্টিফিকেট চাই, তাহলে তুমি রেলের যে অ্যাপ্রেন্টিস সার্টিফিকেটটা দেবে, সেই সার্টিফিকেট দিয়ে 1 বছরের যে কোনো চাকরিতে, ইন্ডিয়ান নেভিতে বলো, তুমি ইসরোতে বলো, ঠিক আছে, যেখানেই নিয়োগ করা হোক না কেন, সেখানে যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাই, রেলের এই অ্যাপ্রেন্টিসের সার্টিফিকেটটা দেখালে বা অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট দিয়ে তুমি যে কোনো ফর্ম ফিল আপ করে খুব সহজেই সেই চাকরিতেও কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, অতএব অন্য চাকরিতে কিন্তু এই সুযোগ সুবিধা দেবে না। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি, যে ছেলে বা মেয়ে জীবনে কিন্তু, যে কোনো ছেলে মেয়েই কিন্তু জীবনে একবারই অ্যাপ্রেন্টিস করতে পারে, দ্বিতীয়বার কিন্তু কেউ অ্যাপ্রেন্টিস করতে পারে না। তুমি যদি মনে করো আমি আগে প্রথমে ইন্ডিয়ান নেভিতে বা আমি ইন্ডিয়ান অয়েলে অ্যাপ্রেন্টিস করি, পরে আমি হলো রেলের অ্যাপ্রেন্টিস করবো, এমন কিন্তু না। কোনো ছেলে বা কোনো মেয়ের জীবনে একবারই কিন্তু অ্যাপ্রেন্টিস করার সুযোগ পায়। ঠিক আছে, এটা কিন্তু একবারই সুযোগ পায়। অতএব তোমরা যারাই অ্যাপ্রেন্টিস করো না কেন, খুব বুঝে শুনে হিসাব নিকাশ করে যে অ্যাপ্রেন্টিস করলে তোমার জীবনে সুখময় হয়ে উঠবে, আশা করি সেই অ্যাপ্রেন্টিসটাই করবে। ঠিক আছে, তবে আমার মতামত হিসাবে, তুমি যদি অ্যাপ্রেন্টিস করতেই চাও, যদি সুযোগ নিতেই চাও, যদি ছাড় নিতেই চাও, তাহলে ইন্ডিয়ান রেলের পক্ষ থেকে যে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হয়, প্রত্যেক বছর নিয়মমাফিক যে ভ্যাকান্সিটা বেড়েই ইন্ডিয়ান রেলের পক্ষ থেকে, তাহলে তোমরা ইন্ডিয়ান রেলে অ্যাপ্রেন্টিস করো, যদি রেলের চাকরি করার তোমার ইচ্ছা থাকে। ঠিক আছে, আমার পক্ষ থেকে এটি সাজেশন। কারো যদি আরও কোনো কিছু ইনফরমেশন জানার থাকে, সে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিও, আমি কমেন্ট বক্সে উত্তর দিয়ে দেবো। সবাইকে শুভকামনা রেখে আজকের ভিডিও শেষ করছি। সবাইকে ধন্যবাদ, এবং রেলের অ্যাপ্রেন্টিস সম্পর্কে বা অন্যান্য যে কোনো বিষয় সম্পর্কে জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।